রাজধানীর পল্লবী এলাকায় 2 দশক ধরে মাদকের রাজত্ব চালাচ্ছেন শারমিন নামের এক নারী। সেনা অভিযানের পর সম্প্রতি নিখোঁজ এই নারী, তবে কারবার সামলাচ্ছেন তার সহযোগী আলামিন। অভিযানের পরেও চক্রটির কার্যক্রম বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সৈয়দ মাহবুব আবিরের রিপোর্ট। রাজধানীর পল্লবীর উদারাঘাট বস্তি, সেখানে মাদক চক্রের নিয়ন্ত্রক শারমিন। বাবার মৃত্যুর পর পারিবারিক এই কারবারে জড়ান ৩৫ বছর বয়সী নারী। প্রায় ২০ বছর ধরে চলছে তার প্রাদুর্ভাব। পুরো পল্লবী এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ শারমিন ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তার ভাই, মা ও স্বামী পলাশও সেই নেটওয়ার্কের অংশ। আওয়ামী লীগের রাজনীতির ছায়ায় বেড়েছে তাদের প্রভাব। স্থানীয়রা জানান, শারমিনের অধীনে কাজ করত অসংখ্য সেলসম্যান। তাদের দৈনিক হাজিরা ১.৫ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন সময় চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও আছে। বারবার এসে আমাদের এই ঘরগুলোর মধ্যে অত্যাচার করে। ভাই ওই পাশে শারমিন নামে একজন হিরোইন বেচে, বাবা বেচে, উনার এখানে রেড পড়ছে। উনি করছে কি, আমাদের সবার এখানে আইনা, এই লাইন আইনা সবার রুমের মধ্যে কালকে রাতের 4টা পর্যন্ত আমরা ঘুমাইতে পারি না, আমাদের ঘুম আরাম। তবে আওয়ামী সরকারের পতনের পর হাওয়া বদলে যায়। যৌথ বাহিনীর অভিযানের পর পাওয়া যাচ্ছে না শারমিনকে। স্থানীয়রা বলছেন, এখন মাদক কারবার সামলায় তার ম্যানেজার আলামিন। হয়তোবা মিথ্যা কথা ভাই, আমি হয়তোবা দিকে গিয়ে একটু সময় দেই, কিন্তু এরকম ব্যবসার ক্ষেত্রে এরকম কোনো কথা, ব্যবসায়িক এরকম কোনো নাই আমার। সেনা অভিযানের পরও মাদক কারবার, চাঁদাবাজি বন্ধ না হওয়ায় নিরাপদ বোধ করছে না মানুষ। ক্ষোভ বাড়ছে এলাকা জুড়ে। মানুষের দাবি, কঠোর নজরদারি এবং স্থায়ী সমাধানই বন্ধ করতে পারে এই অপতৎপরতা। ভাইয়া মাদক তো শারমিনই ব্যবসা করে না, হিরোন, বাবা, মদ যত ব্যবসা করে ওই করে। আমরা শান্তি চাই। এই বারবার যে আসা যাওয়া করে, আমাদের ভিতরেও তো একটা ভয় আছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদক বিরোধী অভিযান নিয়মিতই চলছে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। শাশ্বতী সরকার, নাগরিক।